সিংহাম এগেইন কি বিস্তারিত বাংলা সামারি পরিচালক, রোহিত শেট্টি প্রযোজক, রোহিত শেট্টি পিকচার্স, রিলায়েন্স এন্টারটেইনমেন্ট, জিও স্টুডিওজ, ধর্মা প্রোডাকশনস মূল অভিনেতা অভিনেত্রী, অজয় দেবগন, ডিসিপি বাজিরাও সিংহাম করিনা কাপুর খান, ড অবনী সিংহামের প্রেমিকা, দীপিকা পাডুকোন, লেডি সিংহাম, আর্চানা আর্চি কি সিংহাম, সিংহামের বোন, বিশেষ টাস্ক ফোর্স অফিসার, অক্ষয় কুমার, সূর্যবংশী, এটিএস প্রধান, রণবীর সিং, সিম্বা, এনকাউন্টার বিশেষজ্ঞ, জ্যাকি শ্রফ, প্রধান খলনায়ক অর্জুন কাপুর, শক্তিশালী খলনায়ক, জ্যাকির দলের মূল হাতিয়ার, টাইগার শ্রফ, বিশেষ ক্যামিও, অ্যাকশন সিকোয়েন্স, অন্যান্য, শরৎ কেলকর, বিনীত কুমার, অনুপম খের, মিনাল জাদ। প্লট: বাজিরাও সিংহাম এখন সংস্কৃতি মন্ত্রণালয়ে কর্মরত অবনী কামাতের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এবং তাদের একটি ছেলে সৌর্য রয়েছে। তিনি এখন ৩ বছরের জন্য মুম্বাই থেকে শ্রীনগরে বদলি হয়ে আসা ডিসিপি। সেখানে একবার তিনি লস্কর প্রধান ওমর হাফিজের দ্বারা আক্রান্ত হন, যিনি পাকিস্তান থেকে শ্রীলঙ্কায় পালিয়ে গিয়েছিলেন এবং তার প্রজাত পুত্র রিয়াজ এবং রাজার পরিকল্পনা ব্যর্থ হওয়ার পরে মাদক বিক্রি শুরু করেছিলেন। সিংহাম সফলভাবে তাকে গ্রেপ্তার করে, কিন্তু ওমর অহংকারের সাথে তাকে তার দিকে আসা বিপদ সম্পর্কে হুমকি দেয়, সংগ্রাম কি সিম্বাঘি ভালেরাও এবং বীর সূর্যবংশী তার পুত্রদের হত্যা করার জন্য। সিংহাম স্বরাষ্ট্রমন্ত্রী রাজ জয়শঙ্করের সাথে দেখা করেন এবং তাকে ভারতে পরিচালিত মাদক সিন্ডিকেট এবং কিভাবে তাদের শ্রীলঙ্কা থেকে তামিলনাড়ুর উপকূলীয় অঞ্চলে নিয়ে যাওয়া হয় সে সম্পর্কে বলেন। মাদক ব্যবসার লাভ কাজে লাগিয়ে ওমর ভারতে আরেকটি সন্ত্রাসী হামলা চালাতে চায়। জয়শঙ্কর লস্করকে থামাতে এবং ধ্বংস করার জন্য সিংহাম এবং তার সহকর্মী অফিসার, এসিপি দয়া এবং এসিপি দেবিকার নেতৃত্বে একটি নতুন স্কোয়াড, শিবা স্কোয়াড কমিশন করেন। ২ বছর পরে, অবনী রামলীলার একটি থিয়েটার প্রযোজনা হোস্ট করছেন, যা ভগবান রাম এবং সীতার যাত্রা চিত্রিত করে। সিংহাম শ্রীলঙ্কা থেকে তামিলনাড়ুর দিকে যাত্রা করা একটি জাহাজ ধরেন এবং পাত্রে মাদকদ্রব্য খুঁজে পান এবং ডেঞ্জার লঙ্কা নামে এক ব্যক্তির পক্ষে কাজ করা ৪ জনকে গ্রেপ্তার করেন। তাদের জিজ্ঞাসাবাদ করে ধৃতরা জানায়, লঙ্কার ৩ সহযোগী মাদুরাইয়ে থাকত। সিংহাম মাদুরাই থেকে ডিসিপি শক্তি শেট্টিকে তাদের ৩ জনকেই গ্রেপ্তার করে মুম্বাইয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন, যা তিনি তাৎক্ষণিকভাবে করেন। যাই হোক, একই রাতে ডেঞ্জার লঙ্কা থানায় উপস্থিত হয়, সমস্ত পুলিশ সদস্যকে হত্যা করে এবং তার ৩ জনকে উদ্ধার করে। পুলিশ অফিসারদের বাঁচাতে না পারার জন্য শক্তি নিজেকে দোষী মনে করে, তবে সিংহাম তাকে সান্ত্বনা দেয় এবং তাদের সন্ধান করতে বলে। এদিকে অবনী রওনা দেয় রামেশ্বরম তার সহকর্মী মিজ্ঞার সাথে প্রযোজনার জন্য কিছু ফুটেজ শ্যুট করতে। সিংহাম দয়াকে তাদের সাথে পাঠায়। প্রযোজনার জন্য ফুটেজ সংগ্রহ করার পরে, অবনী মুম্বাই ফিরে যেতে চলেছে যখন তাকে ডেঞ্জার লঙ্কা অপহরণ করে। তিনি প্রকাশ করেন যে এটি তার এবং মিজ্ঞার দ্বারা তৈরি একটি পরিকল্পনা ছিল। অবনীর অপহরণের কথা শুনে সিংহম ও তার দল রামেশ্বরমের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে দয়া অবনীকে খুঁজে পায়, উদ্ধার করে এবং তাকে পালাতে সহায়তা করে। যাই হোক, তাকে লঙ্কার লোকেরা তাড়া করে এবং পরবর্তী ধাওয়া করার সময় তার চুডিগুলি নিক্ষেপ করে, যা সিংহমের উপহার দেওয়া হয়েছিল, তার সন্ধানের চিহ্ন হিসাবে। অবনীকে বাঁচাতে গিয়ে দয়া লঙ্কার হাতে নির্মমভাবে আহত হন। এরপরে অবনীকে এসিপি সত্যবালী উদ্ধার করেন, যিনি সিংহমকে তার অনুপ্রেরণা হিসাবে বিবেচনা করেন এবং তাকে তার বাড়িতে নিয়ে যান। সিংহাম সেখানে পৌঁছে দয়ার সাথে দেখা করেন, যিনি গুরুতর অবস্থায় রয়েছেন এবং তাকে এয়ারলিফট করেন। সে অবনীর চুড়ি খুঁজে পায় এবং জানতে পারে যে সে সত্যের সাথে রয়েছে। বিপজ্জনক লঙ্কা সত্যের বাড়িতে পৌঁছে আক্রমণ করে এবং এর মাঝখানে অবনীকে গুলি করে অপহরণ করে ডেঞ্জার লঙ্কা। সিংহাম সেখানে পৌঁছে সত্যের সাথে দেখা করে এবং তার পরিবারকে বাঁচায়। বিপদ শ্রীলঙ্কায় ফিরে যায় এবং সিংহমের কাছে প্রকাশ করে, ওমরের নাতি জুবায়ের হাফিজ হিসাবে তার আসল পরিচয়, যিনি সিংহম, সিম্বা এবং সূর্যবংশীর উপর প্রতিশোধ নিতে চান। মিগ্যা তার পরিচয় ইকরা হাফিজ হিসাবে প্রকাশ করে, জুবায়েরের খালা, যার স্বামী রাজাও তাদের ৩ জনের হাতে নিহত হয়েছিল। তারা প্রকাশ করে যে সিংহম এবং অবনীর উপর নজর রাখার জন্য তারা দুজনেই ২ বছর ভারতে অবস্থান করেছিল। জুবায়ের সিংহামকে সিম্বা এবং সূর্যবংশীর সাথে ওমরকে নিয়ে আসতে এবং অবনীকে তার সাথে নিয়ে যেতে বলে। সিংহাম তাকে এবং ওমর হাফিজের কাছে অবনীকে বাঁচানোর প্রতিজ্ঞা করে। জুবায়ের কলম্বো পৌঁছে অবনীকে জিম্মি করে রাখে। তিনি সিংহামকে অবনীর খোঁজ নিতে সিম্বাকে শ্রীলঙ্কায় পাঠাতে বলেন। সিংহম শিবগডে গিয়ে সিম্বার সাথে দেখা করেন। তিনি শ্রীলঙ্কায় যেতে রাজি হন এবং অবনীর সাথে দেখা করেন এবং তাকে বলেন যে সিংহাম তাকে উদ্ধার করতে আসছেন। জুবায়ের যেমন সিম্বাকে ফাঁদে ফেলার চেষ্টা করে, তেমনি সে তার আস্তানা ধ্বংস করে জুবায়েরের খপ্পর থেকে পালিয়ে যায়।
এদিকে সিংহাম গোপনে শ্রীলঙ্কায় পৌঁছে যায় এবং কয়েকজন এজেন্টের সহায়তায় সিম্বা এবং অবনীকে খুঁজে পায়। জয়শঙ্কর ওমর হাফিজকে সামরিক বিমানে কলম্বো পাঠান। শক্তি এবং সত্য পরের দিন বন্দরে পৌঁছে অবনীকে উদ্ধার করতে সিম্বা এবং সিংহামকে সহায়তা করে। সূর্যবংশী তাদের লড়াইয়ে যোগ দেয়। তারা একসাথে অবনীকে উদ্ধার করে এবং জুবায়েরের সেনাবাহিনীকে হত্যা করে। সিংহাম জুবায়েরকে হত্যা করে অবনী ও তার দলকে নিয়ে ভারতে ফিরে যায়। অন্যদিকে ওমর হাফিজকে বহনকারী সামরিক বিমানটি তার সাথে ভারতে ফিরে আসে। অবনী অবশেষে তার রামলীলা শোয়ের প্রযোজনা শেষ করতে সক্ষম হয়েছে কারণ এটি একটি বিশাল সাফল্য হয়ে উঠেছে। গল্পের সংক্ষিপ্ত বিবরণ প্রাকমুক্তি তথ্যের ভিত্তিতে ১ পটভূমি ও সেটিং এটি রোহিত শেট্টির পুলিশ ইউনিভার্স কি এর তৃতীয় সিংহাম সিনেমা। সিংহাম রিটার্নস সিম্বা সূর্যবংশী পর্বের পর শেষ সিনেমা সূর্যবংশীর ঘটনার পর সিংহাম এখন মুম্বই পুলিশের ডেপুটি কমিশনার ডিসিপি। শান্তিপূর্ণ জীবন আবারও হুমকির মুখে পড়ে যখন একটি শক্তিশালী অপরাধী চক্র দেশজুড়ে আতঙ্ক ছড়াতে শুরু করে। ২ মূল সংঘাত নতুন শত্রু জ্যাকি শ্রফের অভিনীত এক কুখ্যাত ও নিষ্ঠুর গ্যাং লিডার তার দল নিয়ে সন্ত্রাস সৃষ্টি করে। তার প্রধান সহকারী অর্জুন কাপুর অত্যন্ত হিংস্র ও বিপজ্জনক। এই সিন্ডিকেটের রয়েছে অসীম ক্ষমতা, রাজনৈতিক যোগাযোগ ও আন্তর্জাতিক নেটওয়ার্ক। তারা এমন ভয়ঙ্কর পরিকল্পনা করে যা জাতীয় নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলে। ৩ সিংহাম পরিবারও যুদ্ধে এবার শত্রু সিংহামের অত্যন্ত কাছাকাছি চলে আসে। তার বোন আর্চি সিংহাম দীপিকা পাডুকোন, যিনি একজন বিশেষ টাস্ক ফোর্স সেফ অফিসার, এই সিন্ডিকেটের বিরুদ্ধে তদন্ত করতে গিয়ে শত্রুর টার্গেটে পরিণত হন। বাজিরাওয়ের শক্ত হাতে গড়া আদর্শ আর আর্চির আধুনিক ও সাহসী পদ্ধতির মিশেলে ভাইবোনের সম্পর্ক ও একসাথে লড়াইয়ের গতিশীলতা দেখানো হবে। ৪ পুলিশ ইউনিভার্স একত্রিত হয় বিপদের মাত্রা বুঝতে পেরে সিংহাম সাহায্য চান তার বিখ্যাত সহকর্মীদের সূর্যবংশী, অক্ষয় কুমার, রাশভারী এটিএস প্রধান, বডসট সন্ত্রাসবিরোধী অপারেশনের মাস্টারমাইন্ড। সিম্বা রণবীর সিং রংবেরঙের পোশাক, উচ্ছবল, রুল ভাঙায় পারদর্শী এনকাউন্টার বিশেষজ্ঞ। এই ত্রয়ী সিংহাম, সূর্যবংশী ও সিম্বা মিলে শত্রুদলের মূলোৎপাটনে নামেন। তাদের ভিন্ন ব্যক্তিত্ব, সিংহামের গাম্ভীর্য, সূর্যবংশীর কঠোরতা, সিম্বার চঞ্চলতা, কিন্তু অটুট বন্ধুত্ব ও একতা চলচ্চিত্রের মূল আকর্ষণ। ৫ ব্যক্তিগত সংঘাত ও সম্পর্ক সিংহাম ও অবনী অবনী, করিনা সিংহামের পাশে থেকে তাকে মানসিক শক্তি দেন। লেডি সিংহামের ভূমিকা দীপিকা শুধু ভুক্তভোগী কি নন, বরং পূর্ণশক্তিতে লড়াই করেন লেডি সিংহামকে। তার চরিত্রে যোগ হচ্ছে নারীশক্তি ও পারিবারিক টান। টিমওয়ার্ক ৩ নায়কের রসায়ন, হাস্যরস এবং একসাথে শত্রুর বিরুদ্ধে কি ধুমাধুমিক লড়াই দর্শকদের মুগ্ধ করবে। ৬ অ্যাকশন ও স্কেল রোহিত শেট্টির স্টাইলে অতুলনীয় অ্যাকশন থাকবে। বডসেট পিস, দ্রুতগতির গাড়ি ধাওয়া, বিস্ফোরণ, শেট্টির স্ট্যাম্প, ট্রেনের ছাদে মারামারি। হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট সিংহামের পাওয়ারফুল পাঞ্চ, সিম্বার এনার্জেটিক মুভস, সূর্যবংশীর কৌশলী লড়াই এবং লেডি সিংহামের মার্শাল আর্ট। বাজেট ও লোকেশন ২০০ কোটি বাজেটে মুম্বই, হায়দ্রাবাদ, সার্বিয়া ও মালদ্বীপে শুটিং, দৃশ্যাবলী হবে অত্যন্ত জমকালো। টাইগার শ্রফের ক্যামিও একটি অ্যাকশন সিকোয়েন্সে তার বিশেষ উপস্থিতি থাকবে, ভূমিকা গোপন। ৭ প্রধান থিম সত্যমেব জয়তে কি সত্যই জয়ী হয়, দুর্নীতি ও অপরাধের বিরুদ্ধে সত্য ও ন্যায়ের লড়াই। দায়িত্ব ও ত্যাগ দেশ ও জনগণের জন্য পুলিশের আত্মত্যাগ। ঐক্য ও ভ্রাতৃত্ব বিপদে পুলিশ বাহিনীর একসাথে লড়াই। পরিবার রক্তের সম্পর্ক সিংহামার্চি ও পুলিশ পরিবারের বন্ধন। ট্রেইলার প্রোমো থেকে জানা গেছে খলনায়করা বডসট বোমা হামলা বা সহিংস ঘটনা ঘটায়। সিংহামকে ফাঁসানোর চেষ্টা করা হয়, তাকে গ্রেপ্তার করা হয়। লেডি সিংহাম আর্চি সরাসরি বিপজ্জনক মিশনে অংশ নেন। খলনায়করা পুলিশকে উত্ত্যক্ত করে তাদের ক্ষমতা প্রদর্শন করে। ৩ নায়কের জোটবদ্ধ হওয়া সিনেমার ক্লাইম্যাক্স। অত্যুচ্চ অ্যাকশন, ট্রেন ফাইট, বিস্ফোরণ, গাড়ি উল্টে যাওয়া, গুলিবর্ষণ। উপসংহার সিংহাম এগেইন কি রোহিত শেট্টির পুলিশ ইউনিভার্সের সবচেয়ে বড় অধ্যায়। সিংহামের পরিবার, বোন লেডি সিংহাম এবং তার ২ পরাক্রমী সহকর্মী সূর্যবংশী ও সিম্বা প্রথমবারের মতো পূর্ণদৈর্ঘ্যে একসাথে শক্তিশালী শত্রুর বিরুদ্ধে লড়াই করবেন। দেশপ্রেম, রোমহর্ষক অ্যাকশন, সিম্বার হাসির মিশেল, পারিবারিক আবেগ সব মিলিয়ে এটি দিওয়ালির সেরা ব্লকবাস্টার হবার দাবিদার। শত্রুকে উড়িয়ে দিতে সিংহাম আবারও ফিরে এল।